রাজধানী মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দাউদ, আজ তো আন্দোলনকারীরা, কোটা বিরোধী যারা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রয়েছেন তারা তো কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। সেই ক্ষেত্রে আপনি মহাখালীর পরিস্থিতি কেমন দেখছেন? শান্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক দিয়েছেন কমপ্লিট শাটডাউনে, সেটির প্রভাব কিন্তু রাজধানীতে কিছুটা হলেও পড়েছে। আমরা রাজধানীর যে যানবাহনগুলো দেখছি সেটি কিন্তু অনেকটাই কম দেখছি, যেহেতু শিক্ষার্থীরা বলেছেন যে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে আমরা যেহেতু বিভিন্ন রাস্তায় ঘুরেছি, সেখানে দেখা গেছে যে বেশিরভাগ জায়গাতেই গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম, তবে ব্যক্তিগত যান চলাচল কিন্তু করছে এবং একই সাথে সিএনজি চালিত অটোরিকশা সেগুলো কিন্তু আমরা দেখছি। আর জনমনের কিন্তু এর প্রভাব একটি, রাস্তাতে কিন্তু সাধারণ যে সকল মানুষেরা প্রতিদিন চলাচল করে তাদের সংখ্যা অনেকটাই কম। আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রাস্তাতে আসলে সেভাবে গণপরিবহন দেখা যাচ্ছে না, তবে বিআরটিসির কিছু বাস আমরা সকাল থেকে চলতে দেখেছি এবং এর পাশাপাশি আপনি দেখছেন যে যেগুলো নিজস্ব যে যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত যে যানবাহন, সেগুলো কিন্তু চলাচল করছে। তা সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে গত কয়েকদিন ধরে যেহেতু সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর বিভিন্ন স্থানে, সুতরাং তাদের মধ্যে এক ধরনের ভীতিও কাজ করছে এবং একই সাথে চাপা উত্তেজনাও কাজ করছে। তবে সব মিলিয়ে বলা যায় যে আজকে কিন্তু সকাল থেকেই রাজধানীতে যান চলাচল অনেকটাই কম রয়েছে। এর পাশাপাশি যেহেতু তারা বলেছেন যে শুধুমাত্র জরুরি সেবা এবং একই সাথে হাসপাতাল ব্যতীত কোনো প্রতিষ্ঠান খুলতে পারবে না। আসলে এখন যেহেতু ৯টা বাজে, আসলে বোঝা যাচ্ছে না যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা যে দোকানপাট এবং বিপণী বিতানগুলো রয়েছে সেগুলো খুলবে কিনা, সেটি হয়তো বা 10টা বাজলে আসলে বোঝা যাবে যে তারা খুলছেন কিনা। আরেকটি বিষয়, যে যেহেতু শিক্ষার্থীদের ঢাকায় কমপ্লিট শাটডাউনে আসলে তারা কোথায় কিভাবে কখন নামবেন এবং রাস্তা অবরোধ করবেন কিনা সেই বিষয়টি তারা স্পষ্ট করেননি। সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার কাজে বিভিন্ন জায়গাতে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা বারবারই একটি কথা বলছেন যে কোথাও যদি অবরোধ করা হয় কিংবা জনগণকে ভোগান্তিতে ফেলা হয় তাহলে সেটি তারা কোনোভাবেই মানবেন না এবং কঠোরভাবে সেটি দমন করবেন এবং একই সাথে তারা অভিযানও পরিচালনা করবেন। তো সব মিলিয়ে বলা যায় এই কমপ্লিট শাটডাউনের প্রভাব কিছুটা হলেও পড়েছে, তবে 10টা বাজার পর আসলে বোঝা যাবে যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো খুলছে কিনা কিংবা একই সাথে রাজধানীর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং দোকানপাট একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো খুলছে কিনা সেটি বোঝা যাবে এবং সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও অবরোধ কিংবা শিক্ষার্থী যারা রয়েছে তারা কোথাও অবরোধ করেছে কিনা কিংবা কোনো জায়গাতে তারা জড়ো হয়েছে কিনা সেই তথ্য আমাদের কাছে এখনো আসেনি। তো এই ছিল সার্বিক অবস্থা। শান্তা। দাউদ, আপনাকে ধন্যবাদ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন। সে খবর জানতে আমরা এবার চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রছাত্রী রয়েছে কিনা এবং সেখানকার পরিস্থিতি কি? আপনি জানেন যে আসলে হল ত্যাগের নির্দেশনা ছিল রাত 8টার মধ্যে এবং সন্ধ্যা 6টার মধ্যে গতকাল। সেটি কিন্তু বাস্তবায়ন করা হয়েছে এবং যারা ছিল তাদেরকেও কিন্তু রাতে হল থেকে নিরাপদ স্থানে বা বাড়িতে পৌঁছানোর জন্য হল থেকে তাদেরকে সেই ব্যবস্থাপনার মধ্যে নেওয়া হয়েছে এবং এখন কিন্তু আমরা সকাল থেকে বেশ কয়েকটি আবাসিক হলের খোঁজ নিয়েছি। হলগুলো পুরোপুরি তালাবদ্ধ রয়েছে এবং সেখানে প্রশাসনিক কর্মকর্তা হলের বা কর্মচারী এরা ছাড়া আসলে আর কেউ নেই এবং কোনো শিক্ষার্থী কোনো হলেই আসলে নেই। আপনি জানেন যে সিদ্ধান্তটি হয়েছিল সেটি বাস্তবায়ন হয়েছে এবং পুরো ক্যাম্পাসের ভেতরে আসলে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার মতো কোনো পরিবেশ নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করার যে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে সেই সবগুলো প্রবেশদ্বারই আসলে পুলিশের কঠোর নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সেই তল্লাশি চৌকিতে আসলে কারা ভিতরে প্রবেশ করছেন বা করতে চাচ্ছেন তাদেরকে আসলে চেক করে ঢোকানো হচ্ছে। তাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই মুহূর্তে ঢোকার কোনো সুযোগ আছে কিনা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নয় এমন কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা জরুরি সেবার জন্য এই পথ ধরে যেতে হচ্ছে শুধু তারাই ঢুকতে পারছেন এবং শিক্ষার্থীদের আসলে আর এখন প্রবেশ করার কোনো সুযোগ নেই, যেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন। আমরা দেখেছি যে ক্যাম্পাস জুড়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, র্যাব, পুলিশ, বিজিবি, তাদের অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটির জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সকল বিশ্ববিদ্যালয় ঢাকার অন্যান্য রয়েছে এবং দেশ জুড়ে যে বিভিন্ন জায়গায় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলোইতে কিন্তু এরকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নিশ্চয়ই এর পরের খবরে হয়তো আরো কোনো তথ্য থাকলে সেগুলো জানানো হবে। আপনাকে ধন্যবাদ। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব।
সেখানে তার সাথে সরাসরি চলে যাচ্ছি। মাহবুব, আপনি সায়েন্স ল্যাবের পরিস্থিতি কেমন দেখছেন? কোটা বিরোধী আন্দোলনকারীরা কি রাস্তায় নেমেছে বা অন্য কোনো সহিংসতা বা অন্য কিছু খবর পেয়েছেন কিনা? শান্তা, এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরির অবস্থা কিন্তু একেবারেই স্বাভাবিক। বৃহস্পতিবার সকাল হিসেবে যে ধরনের ব্যস্ততা থাকার কথা ছিল, কর্মব্যস্ততা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রাস্তাঘাট একেবারেই ফাঁকা। বিভিন্ন রুটের গাড়ি কিন্তু এখান থেকে যাচ্ছে। আমরা দেখলাম উত্তরা, ধামরাই সহ যে সমস্ত রুটের গাড়ি এখানে চলে সেখানে কিছু কিছু গাড়ি কিন্তু চলছে। এছাড়া কিছু কিছু ব্যক্তিগত যানবাহনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাস্তায় বেশ কিছু রিক্সাও চলছে। এছাড়া যেটি লক্ষণীয় সেটি হচ্ছে সকাল, এই মুহূর্তে আসলে সকাল 9:15 বাজে। এই এলাকার দোকানপাট গুলো কিন্তু 10:30 বা 11টা নাগাদ খোলে। সে কারণে এই দোকানপাটও এখন বন্ধ। অর্থাৎ এই জায়গাটি এখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। তারপর আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এখানে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সায়েন্স ল্যাব মোড় যেটি সেটিতে, এবং এখান থেকে নিউ মার্কেট গামী যে সড়কটি এবং একই সাথে শাহবাগগামী যে সড়কটি, সেই উভয় সড়কেই কিন্তু আমরা দেখছি একেবারেই ফাঁকা এবং স্বাভাবিক যান চলাচল আছে। এছাড়া আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, আন্দোলনকারীদের কোনো অবস্থান বা তাদের কোনো কার্যক্রমের কোনো আয়োজন কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো স্বাভাবিকভাবে বলা যায় এখন পর্যন্ত এই অঞ্চলটি এখনো স্বাভাবিক অবস্থায় রয়েছে। শান্তা। মাহবুব, আপনাকে ধন্যবাদ।